যখন বৃদ্ধ লোকটা ঢেউয়ের মাঝে ডুবে যাচ্ছিল আর নিচে ঘুরছিল ডজন খানিক হাঙর, ঠিক তখনই একজন কোনো দ্বিধা ছাড়াই সরাসরি সমুদ্রে ঝাঁপ দিল। সবাই বুঝে গেল এখন আর এটা শুধু উদ্ধার অভিযান না, এটা বাঁচা মরার লড়াই। এর কিছুক্ষণ আগেই নৌকা থেকে একটি কাঠের টুকরো খুলে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। অদ্ভুতভাবে কাঠটা ভেসে থাকেনি, সরাসরি নিচে তলিয়ে গেছে। এতেই সন্দেহ হয় নৌকার নিচের কাঠ হয়তো পচে গেছে, যে কোনো সময় পুরো নৌকাই ডুবে যেতে পারে। বিষয়টা নিশ্চিত করতে একটি সুরক্ষা খাঁচা নামানো হয় সমুদ্রে। চশমা পরে জ্যাক নিচে নেমে যায়। সে নিচে নেমে বুঝতে পারে অবস্থা আগের চেয়েও খারাপ। নৌকার কাঠ নরম হয়ে গেছে, চা পড়লেই ভেঙে যেতে পারে। সে উপরে ওঠার আগেই তার পেছন দিয়ে একটা হাঙর ভেসে যায়। খাঁচা না থাকলে সেই মুহূর্তেই সব শেষ হয়ে যেত। উপরে উঠে সে পচা কাঠের টুকরো ক্যাপ্টেনকে দেখায়। সবাই বুঝে যায় সময় খুব কম। একজন ক্রু সদস্যকে লাইফ র্যাফটে পাঠানো হয়। তার হাতে ক্যামেরা দেওয়া হয়। র্যাফটে বেঁধে দেওয়া হয় একটি সেফটি রোপ। ক্যামেরায় নৌকার নিচের অবস্থা দেখা হচ্ছিল। ঠিক তখনই পানির নিচে কিছু নড়াচড়া দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে রাফটির নিচে একটা হাঙর ভেসে ওঠে, তারপর আরেকটা, তারপর আরো কয়েকটা। মুহূর্তেই সবাই দড়ি টানতে শুরু করে। উপরে তোলার আগেই হাঙরগুলো কাছাকাছি চলে আসে। কষ্ট করে তাকে আবার নৌকায় তোলা হয়। ঠিক তখনই নৌকার পোষা তোতা হঠাৎ পানিতে পড়ে যায়। এক সেকেন্ডও লাগে না, একটা হাঙর তাকে গিলে ফেলে। এই দৃশ্য দেখে মাইক থেমে থাকেনি। সে দ্রুত একটা হাঙর ধরে ফেলে। সহকর্মীরাও এগিয়ে আসে, মিলে হাঙরটাকে নৌকায় তুলে ফেলে। হাঙরটা তখন নড়ছিল, কেউ কাছে যেতে চাইছিল না, কিন্তু মাইক থামেনি। সে সরাসরি হাঙরের পিঠে উঠে কেটে ফেলতে শুরু করে। রক্ত সমুদ্রে পড়তেই চারপাশে আরো হাঙর জড়ো হতে থাকে। পানি অস্থির হয়ে ওঠে। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই একজন বৃদ্ধ ক্রু সদস্য পা পিছলে সরাসরি সমুদ্রে পড়ে যায়। উঁচু ঢেউ তাকে দূরে নিয়ে যাচ্ছে। নিচে হাঙরের দল ঘুরছে। দড়ি ছোড়া হয়, কিন্তু সে ধরতে পারে না। প্রতি সেকেন্ডে সে আরো নিচে ডুবে যাচ্ছিল। সবাই শুধু তাকিয়েছিল, কেউ নিশ্চিত ছিল না এখন কি করা যাবে। শেষ মুহূর্তে সবার চোখের সামনে জ্যাক এক সেকেন্ডও না ভেবে সরাসরি সমুদ্রে ঝাঁপ দিল।